দারুণ একটি লাইভ হিট হয়ে গেল, আমরা দেখতে পারলাম। মাছ হিট হওয়া মাত্রই কিন্তু শিকারী খুবই চাপে পড়ে গেছেন। মাছ বড়শি কিন্তু হস্তান্তর করে দিয়েছিলেন, পরবর্তীতে আবার তিনি বড়শিটি হাতে নিলেন। মাছ কিন্তু অনবরত ডানে দৌড়ের উপরে আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন শিকারী এক সিট থেকে আরেক সিটে অনবরত কিন্তু পরিবর্তন হতে আছে। মাছ শুধুমাত্র ডানেই চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে। এক নজরে আপনারা পুকুরটা দেখে নিন, কি সুন্দর আবহাওয়া এবং পুকুরটিও অনেক বড় সাইজের। রাজশাহী ভাই ভাই ফিশিং জোন নামে খ্যাত বিখ্যাত রাসেল ভাইয়ের পুকুর এটি। আমরা এর আগেও বেশ কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এই পুকুরটি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিশেষ করে অনেক বড় বড় মাছের খেলা হয়ে থাকে। এই বড় মাছ শিকার করতেই কিন্তু দূর দূরান্ত থেকে শিকারী এই রাসেল ভাইয়ের ফিশিং জোনে কিন্তু টিকিট বুক দিয়ে মাছ শিকার করতে আসেন। দেখুন শিকারী খুব দক্ষ হাতে, শক্ত হাতে তিনি এগিয়ে চলেছেন। মাছ এখনও কিন্তু ডানে দৌড়ের উপর আছে। অনেক দর্শক এই মাছটি দেখার জন্য পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, সেই সাথে আমরাও দেখানোর জন্য তারই পিছিয়ে পিছিয়ে রয়েছি। মেঘলা আবহাওয়া, রোদ ঝিলমিল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আকাশটা প্রচণ্ড মেঘে ভরা। আমরা আপনাদের সাথেই আছি, শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারাও থাকবেন। মাছটি কি মাছ সেটি দেখানোর জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করছি। মাছ কিন্তু ডানে দৌড়ের উপরে আছে, এখনো মাছ ডান দিকেই চলতে আছে। দেখুন সম্ভবত এই পাটালিটাতেই শিকারী যাবে। হ্যাঁ, বলতে বলতে চলে এসেছেন, কারণ এই জায়গাটা ফাঁকা এবং এখানে কোনো সিট নেই। সামনে কিন্তু রাসেল ভাইয়ের সিট আছে, যিনি হচ্ছে আপনারা জানেন পুকুর মালিক, ভাই ভাই ফিশিং জোনের মালিক। তার সিট কিন্তু যে ছাতাওয়ালা সামনে, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ক্যামেরাম্যান কিন্তু এখানে আছে। এই যে আমাদের রাসেল ভাই, তার সিটের কাছে কিন্তু চলে এসেছে। ওই দূর থেকে কিন্তু আমরা সিট থেকে হিট হওয়া মাছটি কিন্তু নিয়ে এসেছি এই পর্যন্ত। মাছ কিন্তু ডানে যেতে যেতে এখন শেষ পর্যন্ত পুকুর মালিক রাসেল ভাইয়ের নেটের কাছে, সিটের কাছে চলে এসেছে। শিকারী দক্ষ হাতে এখনও কিন্তু শক্তভাবে ছিপ ধরে খেলছেন মাছটিকে। আবহাওয়া দেখতে পাচ্ছেন, খুবই মেঘলা আবহাওয়া। এই দিকে দেখুন, আপনারা ডান দিকে খেয়াল করলে দেখতে পারবেন প্রচুর দর্শক এবং প্রচুর ভিডিও ম্যান কিন্তু এখানে মাছ ধরা ভিডিও করার জন্য এসছেন। প্রচুর ক্যামেরাম্যান আপনারা দেখতে পাচ্ছেন। যেমন উৎসুক জনতা এই মাছটি দেখার জন্য ভিড় করেছে, সেই রকম ভিডিও ম্যানেরাও কিন্তু খুব আগ্রহের সাথে মাছটি দেখার জন্য, ক্যামেরা ধরার জন্য ক্যামেরা ধরে বসে আছে। সামনে রাসেল ভাইয়ের সিট। রাসেল ভাই কিন্তু শিকারীকে যথেষ্ট সহযোগিতা করছে। দেখুন তার সিটে থাকা সমস্ত বড়শিগুলো কিন্তু সে তুলে ফেলেছে। সুপ্রিয় দর্শক, সম্ভবত আমরা এই শিকারী এবং মাছের যুদ্ধের সমাপ্তিতে চলে এসেছি। অল্প কিছু সময়ের ভিতরে সম্ভবত মাছটি নেটবন্দি হয়ে যাবে। নেটম্যানও রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। শিকারী খুবই দক্ষতার সাথে কিন্তু অনেকক্ষণ যাবৎ তিনি মাছটি নিয়ে লড়াই করছেন। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটির সঙ্গেই থাকুন। রাজশাহী ভাই ভাই ফিশিং জোনে আয়োজিত এই মৎস্য শিকার অনুষ্ঠানটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, মাছটি কিন্তু অনেকটাই অনুকূলে চলে এসেছে। অল্প কিছু সময়ের ভিতরে সম্ভবত নেটবন্দি হয়ে যাবে। হ্যাঁ, মাছটি ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই তো নেটবন্দি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক বড় সাইজের কাতলা মাছ আমরা দেখতে সক্ষম হয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন ভিডিও ম্যানের কি অবস্থা, ওনার ফোনটি কিন্তু নেটের বাড়িকে পড়ে গেছে। তো ভাইরা, আপনারা যারা ভিডিও করবেন তারা অবশ্যই দূর থেকে ভিডিও করার চেষ্টা করবেন।
দেখুন কি বড় সাইজের একটি কাতলা মাছ কিন্তু তারা নেটবন্দি করতে সক্ষম হয়েছে। আমরা কাছ থেকে আপনাদেরকে মাছটি দেখানোর চেষ্টা করছি। দেখুন ভাইয়া একটু ভাই আঙ্কেল আমি চল যান, আপনি মেহেরপুর। আসলেই মনস্টার বলা যায়। দেখুন একবারে আমার ধারে কাছে চলে এসেছে। আমি কিন্তু মাঝখান বরাবর থেকে মাংস নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাছটি নিয়ে চলে যাচ্ছে, কি সুন্দর, হাতে মনে হচ্ছে বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে। এই স্টাইলে মাছটি নিয়ে গেল।